দর্শক, জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমরা রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ইউনিয়ন পরিষদের সামনে থেকেই কিন্তু সরাসরি আমরা জনকণ্ঠ ডিজিটালের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে দোকানটি রয়েছে, মূলত এই দোকান ঘরটির নাম কিন্তু গরিবের বন্ধু চায়ের দোকান। মূলত এখানে লুৎফর খান নামের এক ব্যক্তি রয়েছেন। তিনি কিন্তু গত 22 বছর যাবত এই ইউনিয়ন পরিষদের সামনে মূলত কলসকাঠি যে সাপ্তাহিক হাটটি রয়েছে সেখানে একটি চায়ের দোকান দেন, এবং তার এই চায়ের দোকানে কিন্তু এই 22 বছর যাবত এখানে যারা অসহায় এবং যারা গরিব শ্রেণীর মানুষ রয়েছে তাদেরকে কিন্তু তিনি এখানে এই 22 বছর যাবত ফ্রিতে কিন্তু চা খাওয়াই আসছেন। দর্শক, আমরা কিন্তু আজকে সরাসরি সেই লুৎফর ভাইয়ের চায়ের দোকানে এসেছি, এবং আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে কিন্তু বেশ কয়েকজন মানুষ বসে বসে কিন্তু এখানে চা খাচ্ছেন, এবং তাদের সাথে আমরা কথা বলবো আসলে এখানে তারা কিভাবে চা খান। আপনারা এই যে চা খান, এই চা খাওয়ায় কে? এই চা খাওয়াই লুৎফর ভাই। কত বছর যাবত চা খান? এই 20 বছর হইতে খাই। আমার বয়স হইতে আমি এখানে চা খাই, ভাতও খাই আমি একবারে। প্রতিদিন কতবার খান? প্রত্যেক 2-3 ডে খাওয়া পরে হ্যাঁ, রাইতেও আইয়ে খাই আর ভোরেও আইয়ে খাই। আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলবো, আমরা জানবো যে তারা এখানে যে চা খায় চাটা তাদের কে খাওয়ায়। একটু আপনি আমাদেরকে বলবেন এখানে কত বছর যাবত চা খান? লুৎফর ভাই খাওয়ায়। কত বছর যাবত চা খান? 30 বছর। মানে আপনি প্রতিদিন কতবার আন এখানে চা খাইতে? 2 বেলাই, সকাল বিকাল 2 বের, কোনোদিন 3 বের হয়। আচ্ছা, আপনি যে বলেন যে আপনার ছোট ছোট পোলাবান আছে, হেও মানুষ হইছে হিন্দিয়া একটু করে টাকা দিছে, স্কুলে পড়াইছি। মানে এই লুৎফর ভাই দেয়? এই লুৎফর ভাই দিছে, একটু লজেন দিছে, হেই লইয়াও পোলাবানে গেছে স্কুল করতে। আচ্ছা, ভাত খাওয়াই বলেন না? হ্যাঁ দর্শক, আমরা কিন্তু এখানে অনেকের সাথে কথা বলেছি, এবং আমরা এই মুহূর্তে কথা বলবো আরেকজনের সাথে। যে আপনি কোথা থেকে আসছেন? আমি চুয়াডাঙ্গা জেলা, কুষ্টিয়া চুয়াডাঙ্গা জেলা। কলসকাঠিতে থাকেন? কলসকাঠিতেই থাকি। তো এখানে কি করতে আসছেন? এখানে আগে ব্যবসা বাণিজ্য করতাম। এখন এখানে চা কে খাওয়ায়? লুৎফর ভাই। লুৎফর ভাই কত বছর যাবত খান? 23 বছর। এবং আর ভাতও খাওয়ায় নাকি? ভাত পানি যা লাগে সম্পূর্ণ বহন করে। ভাত খাওয়ায় কোথায় বিষয়? এখানেই বসে খাওয়াই। দর্শক, আমরা কিন্তু সরাসরি এই মুহূর্তে এখানে শুনেছি যারা অসহায় বা হতদরিদ্র রয়েছেন তাদেরকে কিন্তু শুধু ফ্রি চা এবং বিস্কুটও না, তাদেরকে কিন্তু তিনি অনেক মানুষকে তিনি 3 বেলা ভাতও খাওয়ান। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি এখানে যে লুৎফর ভাই রয়েছেন যিনি দোকানের মালিক, তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জানতে চাবো যে আসলে তিনি কেন ফ্রিতে চা এবং ভাত খাওয়ায়। আমাদেরকে একটু লুৎফর ভাই বলেন তো। আমি খাওয়াই 30 বছর না 40 বছর দোকানদারি করি। 40 বছর ধরে এই গরিব মানুষ দেখলে পর আমার খারাপ লাগে না খাইতে পারলে, বা একজন একটা জামা কাপড় না পেনতে পারলে, কেউ লঙ্গি কিনে দিই, কেউ জামা কিনে দিই। ওই কাল একটা ছেলে আইসে, ওরে খাওয়াই একটা জ্যাকেট কিনে দিছি 200 টাকায়। দেখি যে এতিম দেখি করে একটা জ্যাকেট কিনে দেয়। 3 বেলা খাওয়াইছি, বাড়ি লই গেছি, আবার বাড়ির দিয়ে আইয়া পলাই আইসে, আইয়া আবার বাজারে আইয়া খাওয়াইছি। এইভাবে গরিব মানুষ দেখলে পর আমি সবাইরই এভাবে খাওয়াই। আপনি তো সামান্য একটি চায়ের দোকান দেন, আপনার সংসার চলে কিভাবে? আমার সংসারে আমার 2টা ছেলে আছে। আমার একটা ছেলে স্কুলে চাকরি করে, হ্যাঁ, আর একটা ছেলে ওই অপশনিনে চাকরি করে, ওগুলো BS ইঞ্জিনিয়ার, আর একটা ওই গাছ স্কুলে চাকরি করে। ওরাই চালায়, আর আমি চলি ফিরি, মানে সব মানুষজন লইয়া এটা ফুর্তিতে তাই গরিব মানুষ লইয়া। আচ্ছা, আপনি যে সবাইকে চা বিস্কুট ফ্রি খাওয়ান, এতে আপনার কেমন লাগে? খুব আনন্দ পাই। দর্শক, সরাসরি কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু লুৎফর ভাই যিনি এখানে দোকানের মালিক তার সাথে কথা বলেছি। লুৎফর ভাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এখানে যারা অসহায় বা দরিদ্র মানুষ আছে তাদেরকে কিন্তু তিনি শুধু চাই নয় 3 বেলা ভাত খাওয়ান, এতে তিনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং দর্শক, আমরা কিন্তু তার কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি যে সামান্য একটি চায়ের দোকান দেন তার সংসার চলে কীভাবে। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তার 3 সন্তান রয়েছে, 2 সন্তান কিন্তু শিক্ষক এবং 1 সন্তান কিন্তু অপশনিন ঔষধ যে কোম্পানি রয়েছে বরিশাল সেখানে কর্মরত রয়েছেন। দর্শক, আমরা কিন্তু আজকের এখানে যে লুৎফর হোসেন তিনি যেখানে দীর্ঘদিন যাবৎ ফ্রিতে চা বিস্কুট খাওয়াই এসেছেন সেটির সর্বশেষ আপনাদের দেখানোর চেষ্টা করেছি। জিয়াউল হক, দৈনিক জনকণ্ঠ।